দর্শক, আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজার যে ফিরোজা মেডিকেল হলটি রয়েছে সেখানে আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে নোয়াখালী সদর উপজেলার যে মান্নাননগর বাজার রয়েছে সেই বাজার থেকে একটু পূর্ব পাশে, প্রিয় দর্শক, সিএনজি এবং ব্যাটারি চালিত অটো, সেই সিএনজির আসলে যে রুগীগুলো রয়েছে সেখানকার প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন যে কিছু রুগী কিন্তু, প্রিয় দর্শক, নোয়াখালী সদর হসপিটালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছেন। আর দুজন রুগী কিন্তু এখানে এসেছেন, এখানে চালক রয়েছেন আর একজন রুগী রয়েছেন। আমরা আসলে চালক রয়েছে, আমরা তার সাথে একটু যুক্ত হবো। আসলে ঘটনাটা কিভাবে ঘটছে ভাই? নুরুজ্জামান ভাই, আপনি কি সিএনজি চালক? জি, সিএনজি চালক। আর কি হয়েছে ঘটনাটা একটু যদি জানাতেন। ঘটনাটা আমরা চর্যাপড়া রোড থেকে সোনাপুর মিলে যাইতেছি। আমরা তো নামাজের সময় হয়ে গেছে, মান্নাননগর জামা মসজিদে নামাজ পড়ছি। নামাজ পড়ে আমরা আমরা 3জন যাত্রী ছিল, আমি সকাল 4জন বাজার থেকে বাইরে এবার হরে কতটুকু যাওয়ার পরে একটা মিশিও আইতেছে, রোড ক্লিয়ার, পাকা রোড, আমিও যাইতেছি। এখন আমার গায়ের গতি বেশি এত ছিল না, এই অবস্থা মিশিওয়ালা দেখছি ডান দিক থেকে আসতেছে, আসিয়ে এইভাবে রাস্তা বিস্কুট দিয়ে আমার সিএনজি থাক ভাই মারি দিছি। আমি কি নিলে এটা কি হইতেছে কই আমি হয়ে গেছি, আমার যাত্রীরও অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার কোনো ছোট বাচ্চা ছিল গাড়িতে? না, ছোট কোনো বাচ্চা ছিল না। পুরুষ না মহিলা? না, সব আমরা 4জন মহিলা, পুরুষ ছিলেন। তাহলে ওই আপনি এখন এখানে আসছেন আর আরেকজন আপনার যাত্রী আসছে, আর দুজনকে সদর হসপিটালে পাঠিয়েছেন? দুইজন, একজন এত বেশি না, উনি আর একজন এনে মার্ক পেয়েছে, ওনার দেখছি। আচ্ছা, এই যাত্রীগুলো আপনার কোন জায়গা থেকে উঠছে? একজন হচ্ছে মান্নাননগর থেকে, আর একজন হচ্ছে আব্দুল্লাহ মিয়ার হাট থেকে, আর উনি এসেছে আকরামনগর থেকে। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা এই সিএনজির আরেকজন যাত্রীর সাথে আমরা কথা বলবো। এতক্ষণ আমরা কথা বলেছি চালকের সাথে। আচ্ছা ভাই, কি হয়েছে একটু ঘটনাটা যদি জানাতেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সেলিম। সেলিম ভাইয়ের বাড়ি কোথায়? আমার বাড়ি হলো আটকইলা বাজারের পশ্চিমে সুবর্ণচর 4 নং ওয়ার্ড। আচ্ছা, বাড়ির নাম হলো আব্দুল মন্নানের বাড়ি। এক কথায় পুরাতন 6 নম্বর দিকে বললে সবাই চিনে। আচ্ছা, আপনি যাচ্ছেন কোথায় সিএনজি? আমি যাচ্ছি, আমি আমার বাড়ির থেকে সামনে থেকে উঠছি, আমি যাব ফেনী। আচ্ছা, আমিও একজন সিএনজি ড্রাইভার, আমার গাড়ি ফেনী গাড়ি আছে আমার। আমি আজকে 3 দিন বাড়িতে আসি, বাড়ি থেকে যাইতেছি। তো মন্নাননগর চৌরাস্তা আসি, উনি নামাজ পড়ার জন্য বলছে যে ভাই নামাজ পড়ে। আমি বলছি নামাজ পড়েন। আমি ওনার গাড়িতে বসে রয়েছি। নামাজের শেষে উনি গাড়ি আরও যাত্রী 2জন নিয়ে গাড়িটা আন দিছে। ওনার গাড়ি ঠিক নিয়ন্ত্রণভাবে চলতেছে, গাড়ি কোনো বেপরোয়াভাবে চালানো। আমরা মন্নাননগর চৌরাস্তা থেকে সোনাপুরের দিকে যাইতেছি, আর সোনাপুর মুখী থেকে একটা অটো রিক্সা আসতেছে। উনি ডাইরেক্ট আসে, ওনার সাইড থেকে উনি আমাদের রং সাইডে আসে, আমাদের সিএনজিটার মাঝখান মানে ফ্যাট বরাবর ডাইরেক্ট মারি দিচ্ছে। আপনারা সিএনজিতে ড্রাইভার সহ চালক সহ কয়জন ছিলেন? আমরা যাত্রী ছিলাম 3জন, আর চালক একজন, মোট আমরা 4জন ছিলাম। আর 2জন কোথায় আপনার লগের যাত্রী? এখন একজন একটু ওনার মনে তেমন কিছু মানে সাধারণভাবে হাঁটতে শিখছে, আরেকজন অবস্থা একেবারে খারাপ। ওনারা লগে ওইখানে তৎক্ষণিক লোক ধরে গাড়ি তুলে দিয়েছে সদর হাসপাতালে বা হাসপাতাল নিয়ে গেলে। কোন হাসপাতাল নিয়েছে ওটা আমি জানি না। আমার পায়ে আমি সোজা করতে পারতেছি, আমার পায়ের মনে গিরা ভাঙি গেছে। আমি দর্শক, আসলে আমরা কথা বলেছি যে সিএনজির চালক, তার সাথেও কথা বলেছি, এবং যে একজন রুগী আমরা তার সাথেও কথা বলেছি। আমরা এখন কথা বলবো এখানকার যে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছে, আমরা সেই ডক্টর সাহেবের সাথে আমরা একটু যুক্ত হবো। ভাই, ওনাদের কি অবস্থা এখন একটু যদি জানাতেন। ওনাদেরকে আমি প্রাথমিক চিকিৎসাটা দিছি। ওনাদেরকে বলছি যদি ওনাদের যে সমস্যাটা যদি এটা আস্তে আস্তে ক্রমান্বয়ে বৃদ্ধি হয়, ওনারা যেন হসপিটাল যায় চিকিৎসা নেওয়ার জন্য ওনাদেরকে আমি বলছি। এখন তো এক্সরে করা হয় না বা ভাঙছে, ওটা তো আপনি নিশ্চিত এখন এক্সরে করা না পর্যন্ত বলা যাবে না যে ওনার এটাকে ভাঙছে কিনা। এমনি ওনার এটা সেলাই করা দরকার, কিন্তু উনি বলতেছে যে উনি সেলাই করতে না। তা আমি বলছি যে আপনি হসপিটাল যান, যা এটা সেলাই করে নিয়ে আর এক্সরে করুন। দর্শক, এই ছিল আমার কাছে কিছুক্ষণ আগে যে সড়ক দুর্ঘটনাটা ঘটেছে, সেই সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। দর্শক।